नमस्कार बंधुरा आपनादेर सकलके এই চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয় হলো অক্টোবর মাসের মান্থলি প্রেডিকশন। আজকে যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো মেষ রাশি বা মেষ লগ্ন। অক্টোবর মাসের গ্রহগত অবস্থান অনুসারে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে, কতটা ভালো কতটা মন্দ যাবে, কি কি দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে, সব কিছুই আমি ইন ডিটেলসে আলোচনা করব। তাহলে চলুন বন্ধুরা দেরি না করে মূল আলোচনায় আসা যাক। সর্বপ্রথম রাশিফলটি শুরু করার আগে আপনারা যারা লগ্ন জানেন তারা লগ্নকেই প্রাধান্য দিয়ে রাশিফলটিকে দেখবেন, আর যারা লগ্ন জানেন না তারা রাশি হিসেবেও সেটিকে দেখতে পারেন। স্ক্রিনে আপনারা যে হরোস্কোপটি দেখতে পাচ্ছেন সেটি অক্টোবর মাসের গ্রহগত অবস্থান। চলুন তাহলে কোন কোন গ্রহ কোন কোন ঘরে বসে আছে সেটি এক ঝলকে দেখে নেওয়া যাক। দেখুন, সর্বপ্রথম আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি আপনার লগ্ন এবং রাশি অধিপতি মঙ্গল তিনি আপনার পরাক্রমভাবে বিরাজমান আছে। তবে 20 অক্টোবর মঙ্গল রাশি পরিবর্তন করে আপনার পরাক্রম ভাব থেকে সুখভাবে কর্কট রাশিতে চলে আসবে। আপনার দ্বিতীয়ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং 9 অক্টোবর দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় পরিবর্তিত হবে। আপনার ষষ্ঠভাবে সূর্য কেতু গ্রহণযোগ তৈরি করে অবস্থান করে আছে, তার সাথে বুধও থাকবে। তবে সূর্য 17 অক্টোবর রাশি পরিবর্তন করে আপনার ষষ্ঠ ভাব থেকে সপ্তম ভাবে তুলা রাশিতে চলে যাবে এবং সেখানেই নিচস্থ হবে। আপনার সপ্তম ভাবে শুক্র সক্ষেত্রী মূল ত্রিকোণ রাশিতে অবস্থান করে আছে এবং শুক্র 13 অক্টোবর রাশি পরিবর্তন করে সপ্তম ভাব থেকে অষ্টম ভাবে চলে যাবে। শনি আপনাদের একাদশ ভাবে বক্রী অবস্থায় থাকবে এবং রাহু আপনাদের দ্বাদশ ভাবে বিরাজমান থাকবে। বৃহস্পতি শনি রাহু কেতু এই মাসে কোনো রকম রাশি পরিবর্তন হবে না। এই ছিল অক্টোবর মাসের গ্রহগত অবস্থান। সব থেকে প্রথমে আলোচনা করব আপনাদের স্বাস্থ্য কেমন যাবে। স্বাস্থ্য আমরা প্রথম হাউস থেকে দেখি। আপনার লগ্নপতি মঙ্গল আপনার তৃতীয়ভাবে বিরাজমান আছে এবং 20 অক্টোবর মঙ্গল রাশি পরিবর্তন করে আপনার তৃতীয় ভাব থেকে চতুর্থ ভাব অর্থাৎ কেন্দ্রভাবে অবস্থান করবে, যদিও মঙ্গল এখানে নিচস্থ অবস্থায় থাকবে। এই মাসে কাজের দিক থেকে একটু ছোটাছুটি থাকবে, কাজে একটু এফর্ট বেড়ে যাওয়া, আপনি একটুতেই হাঁপিয়ে উঠতে পারেন। তবে এই মাসে যেহেতু মঙ্গল নিচস্থ অবস্থায় থাকবে সেহেতু একটু হেলথ সংক্রান্ত বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন। বিশেষ করে যাদের ব্লাড রিলেটেড কিছু সমস্যা আছে, চেস্ট ইনফেকশন, গলা ব্যথা, ইএনটি জনিত সমস্যা, পেটের সমস্যা, অ্যাসিডিটির প্রবলেম, এই ধরনের কিছু সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে। তাই স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কোনো রকম নেগলিজেন্সি করবেন না, প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নেবেন। অতিরিক্ত তেল ঝাল মশলাযুক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। এবার আমরা আলোচনা করব আপনাদের কর্ম এবং ব্যবসা কেমন যাবে। আমরা কর্ম বিচার করি আপনাদের দশম ভাব থেকে। আপনাদের কর্মের অধিপতি গ্রহ হলো শনিদেব, তিনি আপনার একাদশভাবে অবস্থান করে আছে বক্রী অবস্থায়। আর আপনার দশমভাবে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়ছে। এই সময় কাজের এক্সট্রা প্রেশার বাড়তে পারে, যার ফলে আপনি স্ট্রেস ফিল করতে পারেন। জবের মধ্যে কিছুটা আপস অ্যান্ড ডাউন থাকবে এবং কর্মস্থানে গুপ্ত শত্রু থাকতে পারে, তারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। এই সময় আপনাদের জব ট্রান্সফার হতে পারে এক স্থান থেকে অন্য স্থানে বা এক রাজ্য থেকে অন্য রাজ্যে ট্রান্সফার হওয়ার প্রবাবিলিটি দেখা যাবে। যারা বিদেশে চাকরি করেন তাদের জন্য ভালো সময়। এবার আমরা আলোচনা করব আপনার ব্যবসা ক্ষেত্রটি কেমন যাবে। আপনার ব্যবসার অধিপতি গ্রহ হলো শুক্র। শুক্র আপনাদের সপ্তমভাবে মূল ত্রিকোণ রাশিতে অবস্থান করে আছে, যেটি অত্যন্ত শুভ ফলপ্রদায়ক। ব্যবসার দিক থেকে এই মাসটি যথেষ্ট ভালো যাবে। যারা শৌখিন দ্রব্যের ব্যবসা করেন, ডায়মন্ডের ব্যবসা, গার্মেন্টসের ব্যবসা, যাদের বিউটি পার্লার আছে, সেলুন আছে, তাদের জন্য যথেষ্ট ভালো যাবে। যারা সেলফ প্রফেশনের সাথে যুক্ত, যেমন নাচ গান শেখান বা কোনো শিল্পকলার সাথে যুক্ত বা কোনো ক্রিয়েটিভ কাজ বা আর্টিস্টিক কাজের সাথে যুক্ত, তাদের জন্য সময়টি অত্যন্ত ভালো। এবার আমরা আলোচনা করব আপনার ভাগ্য কেমন যাবে। আপনার ভাগ্যের অধিপতি দেবগুরু বৃহস্পতি তিনি আপনার দ্বিতীয়ভাবে শত্রু রাশিতে অবস্থান করে আছে এবং মঙ্গলের দৃষ্টিও থাকবে আপনার ভাগ্যভাবে। ভাগ্য মোটামুটি ভালো থাকবে। এই মাসে সংঘর্ষ করেই এগিয়ে চলতে হবে, হাল ছাড়লে চলবে না। এবার আমরা আলোচনা করব শিক্ষার্থীদের জন্য এই মাসটি কেমন যাবে। আপনার পঞ্চমপতি গ্রহ সূর্যদেব তিনি আপনার ষষ্ঠভাবে অবস্থান করে আছে বুধ এবং কেতুর সাথে।
তবে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গলের দৃষ্টি থাকবে পঞ্চম পতির ওপর এবং শনির দৃষ্টি থাকবে পঞ্চমভাবে। এই মাসে কিছুটা পড়াশোনায় অমনোযোগী হবেন, ফাঁকিবাজি টেন্ডেন্সি বেড়ে যাবে, মোবাইলে ভিডিও দেখা, গেম খেলা এসবের প্রতি ঝোঁক বেড়ে যাবে, যার ফলে পড়াশোনায় কিছুটা ব্যাঘাত ঘটবে। যারা এডুকেশনের জন্য বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছেন কিন্তু কিছু না কিছু কারণে হয়ে উঠছে না, তারা এই মাসে বিদেশ যাত্রার সুযোগ পাবেন। পঞ্চমভাবে শনির দৃষ্টি থাকার কারণে পড়াশোনায় এই মাসে একটু বেশি এফর্ট দিতে হবে। যতটা এফর্ট দেবেন সেই তুলনায় ফল না পাওয়া, এই ধরনের সমস্যা ফেস করতে হতে পারে। যাদের সন্তান আছে তারা সন্তানের সাথে সম্পর্ক একটু ভালো রেখে চলবেন। কোনো কিছু বলার আগে একটু ভেবেচিন্তে একটু বুঝিয়ে বলবেন, নচেত আপনাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হতে পারে। এবার আমরা আলোচনা করব আপনাদের প্রেম সম্পর্ক বা রিলেশনশিপকে নিয়ে। প্রেম সম্পর্ক আপনাদের পঞ্চম ভাব থেকেই দেখা হয়। পঞ্চমপতির ষষ্ঠভাবে যাওয়া এবং কেতুর সাথে যুক্ত হওয়া, এটাই বলবো সম্পর্কের মধ্যে আপস অ্যান্ড ডাউন সিচুয়েশন থাকবে। এমন কিছু কথা আপনার পার্টনারকে বলবেন না যাতে সে হার্ট হতে পারে। পার্টনারের সাথে কম্প্রোমাইজিং অ্যাটিটিউড রাখতে হবে, নচেত আপনাদের মধ্যে সম্পর্ক খারাপ হতে পারে এবং সম্পর্কের মধ্যে ডিস্টেন্স তৈরি হতে পারে। এই মাসে যদিও শুক্র নিজের মূল ত্রিকোণ রাশিতে অবস্থান করবে, সেহেতু 13ই অক্টোবর পর্যন্ত সম্পর্কের মধ্যে রাগ অভিমান থাকলেও আপনাদের মধ্যে রোম্যান্স বজায় থাকবে, একে অপরের প্রতি ভালোবাসা থাকবে। 13ই অক্টোবরের পর শুক্র রাশি পরিবর্তন করে আপনার অষ্টমভাবে সঞ্চার করবে। 13ই অক্টোবরের পর সম্পর্কের মধ্যে কিছুটা আপস অ্যান্ড ডাউন সিচুয়েশান দেখতে পাওয়া যাবে। যারা সিঙ্গেল আছেন তাদের এই সময় হঠাৎ কেউ যদি প্রপোজাল দেয় তাহলে ভেবেচিন্তে অ্যাকসেপ্ট করবেন, ভেবেচিন্তে পা ফেলবেন, নচেত পরে সমস্যায় পড়তে পারেন। দাম্পত্য জীবনের কথা বলতে গেলে আপনার সপ্তমপতি শুক্র স্বরাশিতেই অবস্থান করবে। দাম্পত্য জীবন মোটের ওপর ভালোই যাবে। এই মাসে বিবাহের যোগ দেখতে পাওয়া যাচ্ছে, বিশেষ করে প্রেম বিবাহ। তবে কিছুটা ভেবেচিন্তে ডিসিশান নেবেন, কারণ আপনার সপ্তমভাবে সূর্য নিচস্থও থাকবে, যার ফলে কিছুটা নেগেটিভ ফল পাবেন। যারা লাভ ম্যারেজ করতে চান তাদের জন্য এই মাসটি যথেষ্ট ভালো। তাছাড়াও যারা অ্যারেঞ্জ ম্যারেজ করতে চান তারা চেষ্টা করতে পারেন, বিবাহের যোগ এই মাসটিতে আছে। তবে কিছুটা সাবধানতা মেনটেন করে খোঁজ খবর নিয়ে ভালোভাবে করতে হবে। এই মাসে যারা ইনভেস্টমেন্ট করতে চান তারা করতে পারেন, তবে একটু ভেবেচিন্তে ইনভেস্টমেন্ট করতে হবে। যারা কর্মসূত্রে বিদেশ যেতে চান বা বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছেন তারা এই মাসে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক কিছুটা খারাপ হতে পারে, তাদের সাথে কথা কাটাকাটি এবং মতভেদ হতে পারে, তাই এগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করবেন। মোটামুটিভাবে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের অক্টোবর মাসটি কেমন যেতে চলেছে সেটি নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আগামী দিনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।